আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর মধ্যে সকলে ভালো আছো। আজ অনার্স সেকেন্ড একটি সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। আজকে বিজনেস ম্যাথমেটিক্সের একটা সেট টপিকস আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থী, কথা না বলে আমরা চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রুফ দ্যাট এখানে বলা আছে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেপ্ট বি প্রাইম, অর্থাৎ এইটার মাধ্যমে এই ম্যাটার প্রমাণ করতে হয়েছে। চলো সে কথা আমরা চলে যাই। প্রথমত আমরা দিলাম লেট, তারপর এই ফোর মানটা হবে এক্স, তারপর একটা বলা বিলংস টু এক্স বিলংস টু, তারপর এই মানটা যা আছে আমরা তুলে দিলাম। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন একটু চলে আসো, এটা সলিউশন আরও চাই আমরা সমান। তারপর শিক্ষার্থীবৃন্দ, এখানে এক্স আছে, আমরা এক্সটা লিখলাম, তারপরে এই বিলংস টু আছে, আমরা বিলংস টু লিখলাম। ঠিক আছে, তারপর শিক্ষার্থীবৃন্দ এখানে কি যে হোল প্রাইমটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই হোল প্রাইমটা আমরা বিলংস টুর মাধ্যমে রেখে দিলাম, অর্থাৎ এখন এই বিলংস টু চিহ্নটা নট বিলংস টু হয়ে গেছে। কি বিলংস টু হয়েছে? নট বিলংস টু। কেন? ওই হোল প্রাইমটা এটার মধ্যে মডিফাই করে দিয়েছি। তারপর শিক্ষার্থীবৃন্দ, এটা যা আছে আমরা পুরোটা এই ইউনিয়ন কি বি মানটা লিখলাম। তারপর শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো, আমরা এখন এক্স বিলংস টু এর গুণ দেবো, এক্স নট বিলংস টু দিয়ে বির গুণ দেবো। তো এখানে লেখো এক্স নট বিলংস টু কি এ, আর এটার পরিবর্তে আমরা কি দিলাম এবং, বাংলায় লিখলাম এবং, অনেকে অ্যান্ড অর দেব, ওটাও হবে। তো ইউনিয়ন পুরোতে এবং আবার এক্স নট বিলংস টু বি এর গুণ দিলাম, নট বিলংস টু বি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তারপর এখন দেখো, এখন আমরা কি এই এক্স আছে, এক্সটা রাখলাম, এই এখানে বিলংস টুটা রাখলাম, আমি নট বিলংস টুটা দিলাম না। এই নট বিলংস টু না দিয়ে আমি এর উপর ওই নট বিলংস টুটা আমরা এর উপর প্রাইম রেখে দিলাম। তারপর শিক্ষার্থীবৃন্দ এখানে এবং আছে, আমরা এবং লিখলাম, তারপর এক্স আছে এক্স, এখন আমি আর নট বিলংস টু লিখবো না, বি আছে বি, ওই নট বিলংস টুটা আমরা বি এর উপর প্রাইম রেখে দিলাম। তারপর শিক্ষার্থীবৃন্দ এখানে একটু খেয়াল করো, এখানে এক্স বিলংস টু একটা কমন, তো আমরা একটা এক্স বিলংস টু কমন দিলাম। তো আমার থাকতেছে কি এ প্রাইম এবং এর পরিবর্তে ইন্টারসেকশন, আর এটা কি আছে বি প্রাইম। ঠিক আছে শিক্ষার্থী, দেখো আমার একটা প্রুভ হয়ে গেছে, যেমন এটা দ্বারা এটা প্রুভ হয়েছে, অর্থাৎ এটার মাধ্যমে আমরা কি করছি, এটাকে কি করছি প্রুভ করে দিছি। অবশ্যই প্রুভ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবার শিক্ষার্থীবৃন্দ আমরা কি করব, ওতে ওই মানটা লেখো এ ইউনিয়ন বি, হ্যাঁ হোল প্রাইম সর্বসম, তারপর এটা মানটা লিখে দিবা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটাকে বলে 1 নং সমীকরণ। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কি করছি, এই মান দ্বারা এটাকে প্রমাণ করছি, এখন এটাতে এটা প্রমাণ করব। তো আবার আমরা লিখবো আবার, অনেকে আবার বা ইংলিশে লিখতে পারে এগিন, নো প্রবলেম। এখন এখানে যেহেতু এক্স ধরছি, এখন আমরা কি করব, ওয়াই ধরবো, ওয়াই বিলংস টু, তারপরে আমরা এই মানটা পুরো লিখে দিই। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এন এ প্রাইম ইন্টারসেকশন কি বি প্রাইম। তো শিক্ষার্থীবৃন্দ এটা একটু সুবিধার্থে আমি তোমাদের একটু বলে দিই, তুমি যদি এই পাঁচটা মিলাতে পারো তাহলে এটা তোমার জন্য ইজি হয়ে যাচ্ছে। কীভাবে ইজি হচ্ছে তোমরা দেখো, এখন আমরা এটাকে উল্টা করব। পার্থক্য একটাই, যে জায়গায় এক্স আছে এই জায়গায় আমরা কী করে দেবো, ওয়াই করে দেবো। একটু খেয়াল করো সেখানে কীভাবে আমি করছি, আমি এখন একটু খেয়াল করি, এই যে উল্টা করতেছি আমি, এই যে এ পর্যন্ত কিন্তু মানটা কিন্তু এখানে করাই আছে, এই যে এক্সের জায়গায় আমি ওয়াইটা লিখছি, আর বিলংস টু ঠিক আছে, এটা যা আছে তাই উল্টা যাও। এই যে এনে এক্স আছে, তা আমি এখনো কিলে এই এক্সের জায়গায় ওয়াই দিবা। দেখো শিক্ষার্থীবৃন্দ কী করতেছি, যেমন ওয়াই বিলংস টু এ এবং এর পরিবর্তে দিবা ইন্টারসেকশনের পরিবর্তে দিব কি এবং। ঠিক আছে, আবার ওয়াই বিলংস টু, খেয়াল করো শিক্ষার্থী, ওয়াই বিলংস টু কি এই যে বি প্রাইম। ওকে শিক্ষার্থী, দেখো এই মানটা আর এই মানটা কিন্তু ঠিক আছে, পার্থক্য শুধুই এক্সের জায়গায় ওয়াই, তারপর আবার এটা লিখবো, এটা খালি এক্সের জায়গায় ওয়াই দিবা। তো শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো, এখানে ওয়াই আছে ওয়াই, তারপর এই বিলংস টু আছে, আমি বিলংস টু কথাটা লিখলাম, তারপর ওই যে প্রাইম থাকার কারণে আমি নট বিলংস টু করে দিলাম, আর এর জায়গায় এ থাকবে, তারপর এবং আছে এবং, তারপর শিক্ষার্থীর মধ্যে এন ওয়াই আছে ওয়াই, এন বিলংস টু লিখলাম, ওই এন বিলংস টুটা আমি পুরো লিখে দিলাম, ওই নট বিলংস টু ওই প্রাইমটা থাকার কারণে এটা আমি নট বিলংস টু করে দিলাম, আর বি এর জায়গায় বি থাকবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এবার খেয়াল করো, তো সমান সমান এন ওয়াই বিলংস টু আমি একটা কমন নিলাম, ঠিক বিপরীত হচ্ছে কিন্তু আগেরটার মতো, ওয়াই বিলংস টু কমন নিলাম, মানে ওয়াই বিলংস নট বিলংস টু ওয়াই নট বিলংস টু একটা কমন। তো আমার থাকতেছে কি এ এবং পরিবর্তে এনে ইউ দিবা। কেন ইউ দিবা? যেহেতু এটাতে এটা প্রমাণ করতে গেছে ইউনিয়ন, আর এনে বি এর জায়গায় বি থাকবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তারপর এখানে একটু খেয়াল করে দেখো, তো আমাদের মানটা কিন্তু শিক্ষার্থীবৃন্দের উল্টা হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই
পুরোটাই এ পর্যন্ত চলে আসছে। এবার আমরা এখানে কি করবো শিক্ষার্থীদের খেয়াল করো, এ ওয়াই আছে ওয়াই ঠিক আছে, এন আই নট বিলংস টু অন এ বিলংস টু করে দিব। কেন? এই যে এখন এ ইউনিয়ন কি বি, ওই যে নট বিলংস টু শুধু বিলংস টু নট বিলংস উঠাই দিয়ে না হোল প্রাইম দিয়ে দিছি। তো শিক্ষার্থীবৃন্দ দেখো এটা বিপরীতকে এটা উল্টা মানটা চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো অতএব এখন কি করবা, মানটা এভাবেই লিখবা, যেমন এই যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তারপর এই যে সর্বসম, তারপর এলে আমরা এই যে মানটা তুলে দিব শিক্ষার্থীবৃন্দ। এই মানটা তোলো, এ ইউনিয়ন বি হোল প্রাইম, এটা বলে 2 নং সমীকরণ। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ দেখো তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ, অঙ্কটা কিন্তু সলিউশন হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন লাস্টে গিয়ে আমরা একটা কথা বলবো, প্রমাণিত, যেহেতু প্রুভ করতে গেছে, প্রমাণিত বাংলায় লিখতে পারো প্রমাণিত। অর্থাৎ শিক্ষার্থী অঙ্কটা হয়ে গিয়েছে। যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমরা এই অঙ্কটা দেখতে পারো, তোমাদের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা বি পার্টে আসবে। তোমরা একবার ফলো করো, দেখো কীভাবে সলিউশনটা করেছি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আজকের মধ্যে থাকবে, আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।